বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা নামে জামাতের লোক মামলা করলেন। আপনারা যদি দেখেন অনলাইনে যে বুলিংগুলো পরিচালিত হয় সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, প্রত্যেকটি একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণীতভাবে পরিকল্পনা মাফিক এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারা কারা? সময় দেখলাম মাছিয়া নামের একটি শিশু, সেও ধর্ষণের শিকার হয়ে আসলে হাসপাতালে থাকতে থাকতে মারা গেলেন। এই যে প্রত্যেক মুহূর্তে নারীদের পোশাক নিয়ে যে হেনস্থা, যে আক্রমণ, নারীদেরকে ধর্ষণের যে ঘটনা, সেটা যে ক্রমান্বয়ে বাড়ছে, এটা আমরা মনে করছি যে আমাদের এই বাংলাদেশের নারীদের যে অংশগ্রহণ সেটাকে আরো বেশি কমিয়ে নিয়ে আসবে এবং ইতিমধ্যে সেটার ফলাফল আমরা ভোগ করতে শুরু করেছি। আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রায় 4টি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে নারী প্রার্থীদের অংশগ্রহণ অত্যন্ত কম ছিল। এই বিষয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন উদাসীন ভূমিকা পালন করেছে, একই রকমভাবে আমরা দেখবো সারা দেশে যতগুলো জায়গায় নারীদেরকে নিয়ে লাঞ্ছনার ঘটনা ঘটেছে, সব কয়টি বিষয় নিয়ে আমাদের রাষ্ট্রপ্রধানও আসলে নীরব ভূমিকা পালন করছেন। সেটার মধ্যে যে আমাদের বারবার মনে হচ্ছে আগের সরকার যেমন দুর্নীতিকে, ক্ষমতায়নকে, লুটপাটকে, নির্যাতনকারীদেরকে লাঞ্ছিত করতেন, লালন পালন করতেন, এখন যে সরকার প্রত্যেক মুহূর্তে মদত পুষ্ট দিয়ে বেড়াচ্ছেন। আপনারা দেখবেন যে ভয়ঙ্করভাবে সাইবার বুলিং এর ঘটনা ঘটেছে। যে সকল নারীরা সামনে এসে সমাজের জন্য কাজ করার চেষ্টা করেন, তাদের প্রত্যেককে পোশাক নিয়ে এমনকি শরীর নিয়ে পর্যন্ত কটূক্তি, ভয়ঙ্করভাবে সেই আক্রমণগুলো মোকাবেলা করতে হয়। সেই আক্রমণগুলো মোকাবেলা করেও নারীরা কাজ করে যাচ্ছেন, কিন্তু রাষ্ট্র সেখানে কি ভূমিকা পালন করছে? আমরা তো জীবন দিয়েছিলাম এই বাংলাদেশ দেখার জন্য নয়, এই নিরাপদ বাংলাদেশ দেখার জন্য নয়। তাই আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা নামে জামাতের লোক মামলা করলেন। আপনারা যদি দেখেন অনলাইনে যে বুলিংগুলো পরিচালিত হয় সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, প্রত্যেকটি একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণীতভাবে পরিকল্পনা মাফিক এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারা কারা? এটা সমস্ত সাধারণ জনতা খুব পরিষ্কারভাবে বুঝতে পারে, কিন্তু রাষ্ট্র কেন বুঝতে পারে না? সেটা রাষ্ট্রের দিকে আঙুল তুলে আজকে আমাদের জবাব চাইতে হবে। সেই জায়গায় আজকে আমাদের এই সমাবেশ এবং একই সাথে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই ধরনের নিপীড়নের ঘটনা ক্রমান্বয়ে ঘটছে, বাইরে এসে কাজ করার যে পরিবেশ, সেই পরিবেশ আপনারা নষ্ট করবেন। তাদেরকে আমরা বলতে চাই, দেশের ক্রান্তি লগ্নে নারীরা যদি বুক চিতিয়ে দাঁড়াতে পারে দেশের জন্য, ঠিক নিজেদের অধিকারের জন্য নারীরা বুক চিতিয়ে দাঁড়াতে জানে। সেই সময় নারীরা যদি দাঁড়ায়, আপনাদের কিন্তু কোনো অস্তিত্বই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সেই জন্য আমাদের পক্ষ থেকে আজকে আমরা এই ধরনের আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকে যেখানেই নারী নিপীড়নের ঘটনা ঘটবে, সব জায়গায় যেন দুর্বল প্রতিরোধ গড়ে ওঠে। এটা হচ্ছে একটা প্রতীকী অর্থ ব্যবহার করা হয়েছে। নারীকে নির্যাতন করা হয় সর্বপ্রথম তার পোশাককে ধরে। কোনো নারী